হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে রিভিউ দিব জয়রুম JL-TL7 হেডফোনটি। এটার একটা ভালো জিনিস আছে, এটার চার্জ ইন্ডিকেটরটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো লাইট আছে, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটা চার্জের কন্ডিশনটা কেমন। ঠিক আছে, আর ইউএসবি সি আছে, সি পোর্ট আছে, সি পোর্টের মাধ্যমে চার্জ করতে পারবেন। আর লেফট রাইট দুইটা ইয়ারবাড, এখানে দুইটা স্পিকার দেখা যাচ্ছে, প্রত্যেক পাশে স্বচ্ছ দুইটা স্পিকার দেখা যাচ্ছে। তো তা কোম্পানি থেকে বলা হয়েছে যে হিউজ ব্যাস দিবে, বাট অ্যাকচুয়ালি আমি ইউজের সময় আদার্স চাইনিজ ইয়ারবাডগুলো TWSগুলো যেই কোয়ালিটি দেয় ওই কোয়ালিটি, এটাতে ভিন্ন আমি কিছু পাইনি, সেম টু সেম। সো মানে ওরা যেটা বলতেছে বেজের জন্য আলাদা স্পিকার এবং হাই ফ্রিকোয়েন্সির জন্য আলাদা স্পিকার, সেটা আমি পাইনি। এই একটা স্পিকার, দুইটা করে স্পিকার, বাট সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ, নট আপ টু দ্য মার্ক। দুইটা স্পিকার এরকম ইউজ করে, স্যামসাংয়ের ইউজ করে, ওগুলোতে ডিফারেন্সটা বোঝা যায়। বেজ এবং হাই ফ্রিকোয়েন্সির কোয়ালিটি ডিফারেন্স, বেজ এবং হাই ফ্রিকোয়েন্সিটা খুবই ক্লিয়ারলি আসে, কিন্তু এটা আমি কোনো ডিফারেন্স পাইনি, সেম টু সেম। সিঙ্গেল স্পিকারেও যে কোয়ালিটি পাওয়া যায় এটাতেও সেম কোয়ালিটি পাওয়া যায়। ঠিক আছে, ওভারঅল আমি মনে করি না এটা কোনো লাভ হয়েছে বেশি দিয়ে। আর আপনি যে চার্জ ইন্ডিকেটর জিনিসটা খুবই সুন্দর, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার চার্জের কী অবস্থা। আর এগুলো অ্যাপল বা সনির যে ইয়ারবাডগুলো হয় ওগুলো যে কোনো একটাই আপনি বের করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদাভাবে ব্লুটুথে কানেক্ট করতে হয়, এবং একটা হঠাৎ করে বের করে ইউজ করাটা একটু সমস্যা, অটোমেটিক কানেক্ট হয় না। এয়ারপড বা সনি বা স্যামসাংয়ের মতো কোয়ালিটি নেই, এটা একটু সমস্যা আছে। ব্লুটুথ টেকনোলজিটা ব্লুটুথ 5 হইলেও ওদের মতো অ্যাডভান্স না, এই সমস্যা। হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি ভালো আসে না, মানে আপনি ভালো ব্যাস পাবেন না। আর হাই ফ্রিকোয়েন্সি ওভার হাই ফ্রিকোয়েন্সি আসে, সো আপনি রিচ হাই ফ্রিকোয়েন্সি পাবেন না, কানে মনে হবে যে অনেক শান্তি লাগতেছে না, এরকম।